ভাবছি যে পাক্কা মুসলিম হয়ে যাব এখন। একটা অলৌকিক ব্যাপার আমি দেখেছি। এতদিন ইসলামের সমালোচনা করছি, আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন এখন। কারণ আমার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটা ঘটনার সাক্ষী আমি, যেটার আমার কাছে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। আমি ভাবছি সবকিছু ছেড়ে দেব ইসলামের সমালোচনা। আপনারা যারা আমাকে এতদিন শুনছিলেন, সব ভুল ভাই, সব ভুল। ইসলাম আসলেই মহান ধর্ম, সত্য ধর্ম। কারণ একটা নিউজ দেখলাম আমি, চট্টগ্রামে বাড়ছে এইডস রোগী, সংক্রমণের বড় অংশ সমকামী। চট্টগ্রামে বাড়ছে এইডস শনাক্তের হার। মাত্র 1 বছর পর বেড়েছে এইচআইভি পজিটিভ রোগীর শনাক্তের হার, বেড়েছে 1.4%। চিকিৎসকরা বলছেন, শুধু যৌনকর্মী বা ঝুঁকিপূর্ণ পেশাজীবী মানুষের মধ্যে এইচআইভি সংক্রমণের হার বেশি ছিল, কিন্তু এবার সংক্রমণের বড় অংশ আসছে সমকামী সম্পর্ক থেকে। দেখুন, এইডস রোগ কেন হয়? যৌন সঙ্গমের কারণে হয়, নানান মানুষের সঙ্গে। এই যে নাস্তিক আমরা, সে এখন আপনাদেরকে কি বোঝাবে জানেন? সে বলবো যে মাদ্রাসায় তো হয়, কি বলে, এই সমকামিতা হয়। তাহলে এই স্ট্রোক যদি এই কারণে হয়, তাহলে মাদ্রাসায় তো সমকামিতা হয়, সেখানে কেন হয় না? এইটা সে যুক্তি দিবে। এই অপদার্থ হতবাগা এইটা সে যুক্তি দিবে। আচ্ছা, মাদ্রাসায় হয়, এটা কি তারা সেটা কি বৈধ বলে মনে করে? কখনোই না। জিনা, চুরি, ডাকাতি, খুন, হত্যা যেরকম অবৈধ, এটাও ঠিক তেমনি অবৈধ। কিন্তু শয়তান মানুষের পিছনে লাগা আছে, যে কোনো সময় যে কেউ দ্বারা যে কোনো পাপ করে ফেলতে পারে। তো বহু বহু মাদ্রাসা, এর মধ্যে হঠাৎ কোনো জায়গায় কোথাও একটা ঘটনা ঘটে গেছে, এই আর কি। এখন তুই সেইটাই না আনবি, ওই যৌনকর্মী যারা এটাকে পেশা বানিয়ে নিয়েছে, তোদের মতো নাস্তিক যারা সেটাকে উত্তম সেক্স বলে, তাদের সাথে এটা তুলনা করতে চায়। এই নাস্তিক তাদের সাথে সেটা তুলনা করতে চায়। আমার ভাইরা, নাস্তিকদের মানুষ বলে ধর্ম নাই। আমি বলবো অবশ্যই অবশ্যই নাস্তিকদের ধর্ম আছে। নাস্তিকদের ধর্ম কি? যেই ব্যক্তি নাস্তিক হবে তাকে সমকামিতাকে সাপোর্ট করতে হবে, সমকামিতাকে উত্তম সেক্স বলতেই হবে, তা না হলে সে নাস্তিক হতে পারবে না। যে নাস্তিক হবে তাকে মদ এটা শ্রেষ্ঠ পানীয় বলে স্বীকারোক্তি দিতেই হবে। যে নাস্তিক হবে তাকে বলতেই হবে পৃথিবীর যে কোনো নারীর সাথে তুমি সেক্স করতে পারবা, এটা তাকে মেনে নিতে হবে, এটা তাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে। তা না হলে সে নাস্তিক হতে পারবে না। যেই নাস্তিক হবে তাকে ইসলাম নিয়ে সমালোচনা করতে হবে, তাকে আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে সমালোচনা করতে হবে, তা না হলে সে নাস্তিক হতে পারবে না। এই ধরনের কিছু মৌলিক বিষয় আছে নাস্তিক হইতে হইলে। তাহলে এটা নাস্তিকদের ধর্ম কিনা? নাস্তিক হইলেই এগুলো করতে হবে কেন? তুমি একজন মাদ্রাসা পড়ুয়া, তুমি যদি নাস্তিক হইছো, তোমার যদি বিবেকের ভিতরে এক বিন্দু পরিমাণও, জাররা পরিমাণও যদি তুমি তোমার সচেতন বিবেক হইতো, তুমি অন্তত এই পুরুষের সমকামিতা এটাকে তুমি সাপোর্ট করতে পারতা না, যে না এইটা আমি সাপোর্ট করতে পারবো না। কেন? তোমার কাছে এটাও ভালো লাগে, তোমার কাছে প্রতিটি নারীর সাথে সেক্স করা যাবে এটাও ভালো লাগে, মদ তোমার কাছে প্রিয়। তার মানে কি? তার মানে হলো যে নাস্তিক হইতে হলে এই বিষয়গুলোকে একিন করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের যেমন আমরা মুসলমান হইতে গেলে আমাদের এগুলো না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, আমরা রাসূলকে দেখি নাই, কোরআনকে আমরা নাজিল হইতে দেখি নাই, ফেরেশতাদেরকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, এগুলো আমাদের না দেখে কি করতে হয়? বিশ্বাস করতে হয়। এগুলো বিশ্বাস না করলে মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে না। নাস্তিক হইতে হলে ঠিক তেমনি এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে হবে। তাই নাস্তিকের ধর্মটা কি? নাস্তিকতা এটা কি? 100% একটা ধর্ম। নাস্তিকতা ধর্ম। তো এই নাস্তিক এইখানে যে কথা বলতে চাইতেছে সেটা হলো যে সমকামিতার মাধ্যমে যদি হয়, এইডস রোগ সরায়, তাই মাদ্রাসায় তো হইতেছে। কোনটার সাথে কোনটা তুলনা করে? মাদ্রাসায় কোথায় না কোথায় একদিন কোনো সময় হয়েছে, আর সেটার সাথে এটা তোমরা যারা যৌন কি বলে সমকামিতাকে যারা উত্তম সেক্স বলো, বইলা সেটা করতেছো প্রতিদিন, মাদ্রাসার থেকে তুমি চলে গেছো কি জন্য বুঝি না আমরা।
তোমার উদ্দেশ্য হলো তুমি এই জঘন্যতম কাজ করবা। এই কাজ মুসলমান ঘৃণা করে, যার কারণে তুমি মুসলমান থেকে আউট হইয়া যারা এই সমস্ত কাজ করে তাদের কাছে গেছো এই কাজ করার জন্য। আমরা বুঝি সব ফাজিল কথাকার।